আমিও ডাক্তার ইসলাম। আমার বাড়ি হচ্ছে সুগন্ধপুর ইউনিয়ন। মানে আমি তোমাদেরই মানুষ। তো আজকে ফেসবুক খবর মিডিয়ায় যে জিনিসটা অনেক আমাদেরকে প্রেরণা যোগাচ্ছে সেটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ বর্ডারে আমার দেশের বিডিআরের সাথে বাংলাদেশের অসংখ্য সাহসী জনতা তা কুড়াল নিয়ে দেশ রক্ষায় দাঁড়িয়ে গেছে। আজকে প্রমাণ হয়েছে শাসক যদি একটু শক্তিশালী হয়, এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ দেশ রক্ষা এবং গড়ার কারিগর, ঠিক কিনা? প্রবাসীরা যেভাবে আমাদেরকে রেমিটেন্স পাঠাচ্ছে, গার্মেন্টস শ্রমিকরা যেভাবে কাপড় তৈরি করে ইউরোপ বা বিদেশে রপ্তানি করে আয় করতেছে, কৃষক যেভাবে খেতে খামারে কাজ করে ফসল ফলাচ্ছে, ঠিক এইরকম সাধকের মতো আজকে এখানে যারা আছেন আমরা প্রত্যেকে সততার ভিত্তিতে দেশ গড়ার জন্য কাজ করতে রাজি আছি কিনা? রাজি আছি। আজকে ভারত তাদের দীর্ঘদিনের পরিচিত দ্বারা আওয়ামী লীগের পতনের পর থেকে বিভিন্নভাবে আমাদের দেশে ষড়যন্ত্র করতেছে, নব্য দালালদেরকে নিয়োগ দিতেছে। আমি ওই বর্ডারে কাছে হাতে বুড়াচাচার কথা বলে দিয়ে কাছে হাতে বুড়াচাচার পক্ষ থেকে বলে দিতে চাই, বাংলাদেশের মানুষ এখন সশিক্ষা শিক্ষিত। এই দেশের মালিককে হামলা, এই দেশের মালিক কিসব নাকি? এই দেশের মালিক আর কোন ভিত্তি জানা হতে পারে না। তোমার ভাইকে বলে তুমি খুঁজিয়ে রাখো, তোমার বাড়িকে বলে তোমার মা বাবা খুঁজিয়ে রাখো। আমাদেরকে এই বাংলাদেশ ঘরকে বুঝতে পারবো না। বাংলাদেশ থেকে আর কোন প্রকার মানবতা বিরোধী কাজ কর্মকাণ্ড আমরা করতে দিব না। আমরা কোন সিঙ্গেলারি কাছে এখানে 20 টাকা 50 টাকা বিনিময়ে ভাড়া করে আনা হয়নি। সবাই দেশ করার জন্য, সবাই জীবনের চেতনার জন্য, সবাই সেই জাতীয় লক্ষ্যে বাংলাদেশ করার জন্য এখানে আসছি। আজকে আমরা হয়তো এখানে 20 জন আছি, আগামীতে আমরা এখানে 2000 হয়ে যাবো। জোড়ার আন্দোলন শুরু করছিল পুটিবাগ ঢাকা ভার্সিটি আমাদের ভাইয়েরা বেনামি কোটা আন্দোলন সারা বাংলাদেশের মানুষের আমাকে সারা বাংলাদেশের মানুষ আমরা করছি, ঠিক আছে? এবং সবচেয়ে ঘটনা থাকতে হবে আমার দেশের, আমি যে 3-4 বছর কথা বললাম, প্রবাসী কৃষক এবং এই 3 পরিবার আমার দেশে যে মানে অর্থনৈতিক টাকাগুলা আমরা যে উৎপাদনশীল বা আমরা যে টাকা ইনকাম করি, এই টাকাগুলা আমাদের মুষ্টিমেয় কিছু আমরা কিছু নেতা বেগরপাড়ায় নিয়ে যাই, কিছু স্কুল করে ইনশাআল্লাহ আমরা এই স্কুলকে নিয়ে বুঝবো। আগামী বাংলাদেশ হবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বাংলাদেশ। আগামী বাংলাদেশ হবে বেগম খালেদা জিয়ার শাসনকারী বাংলাদেশ। আগামী বাংলাদেশ হবে সার্জিস হাসনাতের মতো বীর সাহসী যোদ্ধাদের বাংলাদেশ। এই বাংলাদেশ আর কোন দুর্নীতিবাজ বাংলাদেশ হবে না। ইনশাআল্লাহ আমি সবাইকে ধন্যবাদ এবং আমাদের জেলা সংগঠক আব্দুল ভাই এবং সর্বোচ্চ আবার আসসালামু আলাইকুম।